হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের 9.1 অনুশীলনীর 1 থেকে 5 নং অঙ্কের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব। তো প্রথমে আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাতের 9.1 1 নম্বর অঙ্কটা দেখি, যেখানে আমাদেরকে বলেছে নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। অর্থাৎ তুমি সত্য মিথ্যা যাচাই করলেই হবে না, তোমাকে অবশ্যই যুক্তি দাঁড় করাইতে হবে। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে প্রত্যেকে অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবে, যাতে তোমরা আমি যা বলবো তা তোমরা যেন নোট করতে পারো। কারণ শুধু ভিডিও দেখলেই হবে না, অবশ্যই আমাদেরকে খাতা কলমে নোট করতে হবে, তাহলেই আমাদের যে শিক্ষাটা সেটা ঠিক মতো ভাবে হবে। তো এখানে প্রথমে যে প্রশ্নটা বলেছে সেটা হচ্ছে tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। অর্থাৎ এই কথাটা যুক্তিসম্মত না, অর্থাৎ এই বাক্যটা হচ্ছে মিথ্যা। কারণ tan a এর মান 1 এর চেয়ে কম, এটা হচ্ছে ভুল কথা। আমরা জানি যে tan 60 ডিগ্রির মান 1.733 এরকম একটা কিছু, বা √3 যেটাকে বলি আমরা। তাহলে যেটা 1 এর বেশি, অর্থাৎ tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম, এই কথাটা মিথ্যা। তারপর হচ্ছে খ নাম্বার, cot a হলো cot ও a এর গুণফল। এই বাক্যটিও মিথ্যা, কারণ cot হলো একটা ত্রিকোণমিতিক অনুপাত, আর a হচ্ছে একটা কোণ, মানে a একটা কোণ নির্দেশ করে। তো যেখানে cot এবং a কখনো গুণফল আকারে থাকতে পারে না। তারপর হচ্ছে গ নাম্বার, a এর কোনো একটি মানের জন্য sec a = 12/5। অর্থাৎ এটা হইতেই পারে, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে প্রকাশ করতেই পারি আমরা। এটা হচ্ছে সত্য, অর্থাৎ এই গ নাম্বারটা হচ্ছে সত্য। তারপর হচ্ছে cos হলো কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। এই বাক্যটিও মিথ্যা, কারণ আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমাদের সাইনের বিপরীত হচ্ছে, সাইনের পুরো নাম হচ্ছে SINE, সাইন, আর কোসেকের পুরো নাম হচ্ছে কোসেকেন্ট। তোমরা অবশ্যই এই নামগুলো খাতায় নোট করে রাখবা। তারপর হচ্ছে কসের পুরো নাম হচ্ছে কোসাইন, এবং সেকের পুরো নাম হচ্ছে সেকেন্ড। ট্যান এর পুরো নাম হচ্ছে ট্যানজেন্ট, আর কটের পুরো নাম হচ্ছে কোটেনজেন্ট। অর্থাৎ কসের পুরো নাম হচ্ছে কোসাইন। এখানে কিন্তু বলা হচ্ছে কস হচ্ছে কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ, যেটা মিথ্যা কথা। অর্থাৎ কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট, যেটা কস নয়। তারপর আমরা 1 নম্বর অঙ্ক শেষে আমরা যখন 2 নম্বর অঙ্ক করতে যাব, তো 2 নম্বর অঙ্কে আমাদেরকে যে প্রশ্নটা বলেছে সেটা হচ্ছে sin a হচ্ছে 3/4 হলে এর কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করো। অর্থাৎ একটি সূক্ষ্মকোণের জন্য আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাত হয় মোট 6টা। তো এখানে মাত্র একটি দেওয়া আছে, অর্থাৎ সাইন দেওয়া আছে। বাকি যে 5টা আছে, অর্থাৎ কোসেক, সেক, কট, ট্যান, তারপর হচ্ছে কস, এই অনুপাতগুলো আমাদেরকে বের করতে হবে। তো এখানে শুধু সাইন দেওয়া আছে, তা আমরা অঙ্কটা শুরু করি। তো প্রথম হচ্ছে দেওয়া আছে sin a হচ্ছে 3/4, আর আমরা জানি sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। আমরা জানি sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। তো এখানে তার মানে হচ্ছে 3 হচ্ছে লম্বের মান, আর 4 হচ্ছে অতিভুজের মান। তাহলে আমরা এখানে জানি, যেহেতু এখানে a আছে, a হচ্ছে এখানে সূক্ষ্মকোণ, আর b হচ্ছে এখানে সমকোণ। এর প্রেক্ষিতে আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, অর্থাৎ এখানে লম্ব হচ্ছে 3। তারপর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অর্থাৎ এখানে অতিভুজ হচ্ছে AC, অর্থাৎ এটা 4। তাহলে আমাদের এখানে কিন্তু ভূমির মানটা নাই। আমরা যদি অন্যান্য অনুপাতগুলো বের করতে যাই, যেমন এই যে দেখো cos থিটার মান যদি আমরা বের করতে যাই, অবশ্যই আমাদের এখানে ভূমি বাই অতিভুজ সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে ওইখানে কিন্তু আমাদের ভূমির মানটা লাগবে, অর্থাৎ এখানে ভূমির মানটা নেই। তো আমরা কিন্তু জানি এই সমকোণী ত্রিভুজে একটা বাহু যদি এই মিসিং থাকে, বা যেটা যদি আমাদেরকে বের করতে হয়, এমন পরিস্থিতি দাঁড়াইলে সেখানে কিন্তু আমরা এই পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করব। তো এখানে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করি, তা আমরা লিখবো ABC সমকোণী ত্রিভুজে
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তো আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার, যেখানে অতিভুজ হচ্ছে এসি অর্থাৎ এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার অর্থাৎ এখানে লম্ব হচ্ছে বিসি প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ এখানে ভূমি হচ্ছে এবি, এবি স্কয়ার। তো যেখানে আমাদেরকে বিসি এর মান এবি এর মান বের করতে হবে, তো এবি এর মান বের করতে হলে আমাদেরকে এবি কে রাখতে হবে বাম পাশে, আর বিসি এ পাশে প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস, অর্থাৎ এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। আমরা মানগুলো বসাই ফেলবো। এসি এর মান হচ্ছে এখানে 4 হোল স্কয়ার মাইনাস বিসি এর মান হচ্ছে এখানে 3 হোল স্কয়ার, 4 4 16 মাইনাস 9, 16 থেকে 9 গেলে হচ্ছে 7। আমরা শুধু বের করব এবি এর মান, এ স্কয়ারের মান, অর্থাৎ এবি স্কয়ার বের করব না, বের করব আমরা শুধু এবি এর মান। তো যার কারণে এখানে এ স্কয়ার ওই পাশে গেলে হবে রুট, অর্থাৎ এবি ইকুয়াল হচ্ছে √7। কোনোভাবেই কিন্তু আমরা এখানে মানগুলোকে দশমিকে নিতে পারবো না, তাই আমরা এটাকে রুট ওভারে রেখে দিব। তো আমরা কিন্তু এখন এই যে এবি এর মানও বের করে ফেলছি √7, তার মানে হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা বাহুর মান পেয়ে গেছি। তার মানে আমরা এখন এখানে অনুপাতগুলো বের করতে পারবো, অর্থাৎ আমরা এখন লিখবো সুতরাং এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ হলো, যেহেতু আমাদের এখানে সাইন আগে থেকে আছে, তো আমরা এবার শুরু করব কোসেক থেকে। কোসেক হচ্ছে সাইনের বিপরীত, যেটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। তো কোসেক এ হচ্ছে এখানে 4/3। তারপর আমরা বের করব কস এ। কস এ হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে হচ্ছে √7/4, যেখানে আমরা একটু আগে ভূমিটা বের করেছিলাম √7। তারপর হচ্ছে সেক। সেক হচ্ছে কসের বিপরীত, অর্থাৎ সেক এ ইকুয়াল হচ্ছে 4/√7। তারপর হচ্ছে ট্যান, যেখানে ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে 3 আর ভূমি হচ্ছে এখানে √7। তারপর আমরা লিখতে পারি কট। কট এ ইকুয়াল হচ্ছে, এটা হচ্ছে ট্যান এর বিপরীত অর্থাৎ √7/3। তো আশা করি তোমরা এই 2 নাম্বার অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো। এই 2 নাম্বার অঙ্কটা তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো, অবশ্যই তোমরা পরবর্তী যে 3 4 5 নাম্বার অঙ্ক আছে ওই 3টা ভালোভাবে পারবে। তারপরও আমি ওই 3টে অঙ্ক করাই দিচ্ছি। তো তারপর হচ্ছে 3 নাম্বার প্রশ্নে বলা আছে, দেওয়া আছে 15 cot a = 8, sin a ও cos a sec a এর মান বের করো। তাহলে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে 15 cot a ইকুয়াল হচ্ছে 8। আমরা যদি এখানে 15টা আছে গুণ অবস্থায়, তার মানে আমরা 15কে ওই পাশে নিতে পারি ভাগ অবস্থায়। cot a ইকুয়াল হচ্ছে 8/15। অর্থাৎ আমরা cot সমান জানি ভূমি বাই লম্ব, তার মানে এখানে ভূমি হচ্ছে 8, অর্থাৎ আমরা যদি এখানে a কে সূক্ষ্মকোণ ধরি, তার মানে হচ্ছে a হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে ভূমি বাই লম্ব, 15 হচ্ছে লম্ব। এই ত্রিভুজও আমরা কিন্তু লক্ষ্য করতেছি আমাদের এখানে অতিভুজ এসি এর মান নেই, অর্থাৎ একটা বাহু মিসিং আছে। তো একটা বাহু মিসিং থাকলে আমরা সেখানে পিথাগোরাসের উপপাদ্য দিব, যেহেতু এখানে এবিসি ত্রিভুজ, তো এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা হচ্ছে আমাদের অতিভুজটা হচ্ছে এসি এখানে, তাহলে এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আর কোনো রূপান্তরের প্রয়োজন নেই, কারণ আমরা এসি এর মান বের করব। এখানে এবি এর মান হচ্ছে 8, যেটাকে হচ্ছে ভূমি, আর লম্ব বিসি এর মান হচ্ছে এখানে
15 স্কয়ার। এটা আগে পরে লিখলে সমস্যা নাই। লম্ব এবং কি ভূমি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা ভূমি স্কয়ার বা লম্ব স্কয়ার এগুলো একই কথা। তারপর হচ্ছে এখানে 8 8 64 আর 15 কে স্কয়ার করলে হবে 225। তো যেখানে আমরা 64 এবং 225 যোগ করলে হবে 289। এখানে আমাদের এসি স্কয়ারের প্রয়োজন নেই, আমরা শুধু এসি এর মান বের করব, তাই আমরা স্কয়ার কে পাশে নিব, রুট করব। আর 289 কে রুট করলে হয়, সেটা তোমরা জানো কত হবে, সেটা হচ্ছে 17। তো এবার আমরা সাইন এবং সেক না, শুধু প্রত্যেকটা আমাদেরকে এখানে বলা হচ্ছে সাইন এবং সেক এর মান বের করতে। তো আমরা কিন্তু এখানে প্রত্যেকটা অনুপাত বের করতে পারবো, শুধু এই দুইটা না। তারপর আমাদের কাছে যেহেতু চাইছে এই দুইটা, আমরা বাড়তি কোনো কাজ করব না, লিখবো সুতরাং সাইন এ ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ। যেখানে আমাদের এখন এখানে 17 হচ্ছে অতিভুজ, তাইলে লম্ব হচ্ছে 15 আর ভাগ 17 হচ্ছে অতিভুজ, আর লাগবে সেকে। এবং সেকে ইকুয়াল হচ্ছে, এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ কসের বিপরীত। অতিভুজ যেখানে 17 আর ভূমি হচ্ছে এখানে 8। এই ছিল আমাদের অঙ্ক নাম্বার 3। তো অঙ্ক নাম্বার 3 এর পরে আমরা দেখবো এবার 4 নাম্বার অঙ্কে আমাদেরকে বলেছে এবিসি সমকোণী ত্রিভুজে সিকোণ সমকোণ, যেখানে এই সিকোণটা হচ্ছে সমকোণ। এখানে অবশ্যই আমাদেরকে আগে চিত্রটা আঁকতে হবে, প্রশ্নটা ভালো করে পড়তে হবে। এবি ইকুয়াল 13 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার এবং এবি সিকোণ থিটা হলে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা এর মান বের করো। যেখানে বি কোণ, অর্থাৎ আমরা জানি এই যে এখানে এ বি সিকোণ ইকুয়াল আমাদেরকে থিটা বলেছে। তো আমরা জানি কোণ যখন লিখে তখন মধ্যখানে যেটা থাকে সেটাই হচ্ছে কোণ। তো এই জন্য আমরা এই বি কোণকে থিটা হিসাবে এখানে প্রকাশ করব। তাহলে এবি সিকোণ হচ্ছে থিটা, তারপরে হচ্ছে এবি ইকুয়াল 13 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে, অর্থাৎ এবি অর্থাৎ অতিভুজ এটা 13 সেন্টিমিটার, আর হচ্ছে বিসি যেটা হচ্ছে এখানে ভূমি 12 সেন্টিমিটার। তো এখানে কিন্তু আমাদের এই যে লম্বের মানটা কিন্তু নাই এখানে, তাহলে আমরা লম্বের মানটা এখানে বের করব। তো আমরা লিখবো এবিসি সমকোণী ত্রিভুজে একই রকম ভাবে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আমি আবারও বলে দিচ্ছি যে যখনই আমাদেরকে সমকোণী ত্রিভুজে কোনো বাহুর মান বের করতে হবে, অবশ্যই আমাদেরকে সেখানে পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করে বের করতে হয়। এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তো এখানে হচ্ছে আমরা আবার লিখবো অতিভুজ হচ্ছে এখানে এবি, এবি স্কয়ার সমান লম্ব হচ্ছে এখানে এসি, এসি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এখানে বিসি স্কয়ার। তো যেখানে আমাদের অতিভুজ আমরা বের করবো এখানে এসি এর মান, তাহলে আমরা এসিটাকে বাম পাশে নিয়ে এসে আর বাকিগুলোকে আমরা ডান পাশে নিতে হলে, অর্থাৎ বিসি এর পাশে প্লাস, ওই পাশে গিয়ে হবে মাইনাস। তাহলে আমরা এখন লিখতে পারি এবি এর মান হচ্ছে এখানে 13 স্কয়ার মাইনাস বিসি এর মান হচ্ছে 12 অর্থাৎ 12 স্কয়ার। তাহলে 13 স্কয়ার হচ্ছে 169 মাইনাস 12 স্কয়ার হচ্ছে 144। যেখানে 169 থেকে 144 বিয়োগ দেওয়ার পরে আমরা এখানে পাবো 25। তো আমরা এখানে এসি এর মান বের করবো, স্কয়ার এর না, এই জন্য আমরা লিখবো এসি ইকুয়াল √25। যেখানে 25 কে রুট করলে হবে 5। তো আমরা এখানে এই যেহেতু এই যে সাইন থিটা, তারপরে কস থিটা এবং ট্যান থিটা এই তিনটে অনুপাতের মান বের করব, তাই আমরা এখন লিখব সুতরাং প্রথম হচ্ছে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। যেখানে লম্ব হচ্ছে আমরা একটু আগে বের করলাম সেটা 5, তার মানে এখানে হবে 5/13। তারপরে আমাদেরকে বের করতে হবে কস থিটা, যেখানে কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এখানে 12 আর অতিভুজ হচ্ছে এখানে 13। তারপর আমাদেরকে বের করতে হবে ট্যান থিটা, যেখানে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এখানে 5 আর ভূমি হচ্ছে এখানে 12। তার মানে আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান এখানে শেষ হলো। তারপর হচ্ছে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে বলা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজে বিকোণটি সমকোণ। এই যে বিকোণ হচ্ছে এখানে সমকোণ, tan a ইকুয়াল √3। এখানে tan a ইকুয়াল √3 দেওয়া আছে, কেমন আমরা লিখি এখানে tan a ইকুয়াল হচ্ছে √3। আমরা জানি প্রত্যেকটি সংখ্যার নিচে হর একটি 1 থাকে।
তার মানে √3 এর নিচেও কিন্তু 1 আছে, এবং কি আমরা এটাও জানি tan a সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তার মানে এখানে লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে এখানে 1, আর এ হচ্ছে এখানে সূক্ষ্মকোণ, তার মানে এটা লম্ব এটা ভূমি। তাহলে আমাদের এখানে কিন্তু অতিভুজ নেই, তাই আমরা এখানেও লিখব এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার প্লাস লম্ব হচ্ছে এখানে বিসি আর ভূমি হচ্ছে এখানে এবি। তো এসি এর মান যেহেতু বের করবো, তাহলে আমাদের এখানে কোনো রূপান্তরের প্রয়োজন নেই। এবি এর মান হচ্ছে 1 স্কয়ার আর বিসি এর মান হচ্ছে √3 হোল স্কয়ার। এখানে হচ্ছে 1 + 3, রুট স্কয়ারে কাটা গেলে 3 হবে, তার মানে এখানে হচ্ছে 4। যেখানে আমাদের শুধু এসি এর মান দরকার, আমরা লিখবো এসি ইকুয়াল হচ্ছে √4, অর্থাৎ সুতরাং এসি ইকুয়াল 2। এসি এর মান অর্থাৎ অতিভুজের মান আমরা 2 পেয়ে গেলাম। আমাদেরকে এখানে বলেছে কি √3 sin a * cos a = 3/4 এর সত্যতা যাচাই করতে, অর্থাৎ এটার মধ্যে যদি আমরা মানগুলো বসাই, বসানোর পরে 3/4 আসবে, যদি না আসে তাহলে মিথ্যা, আর যদি আসে তাহলে সত্যি। তো এখন আমরা মানগুলো বসানো শুরু করব। লিখব যে লেফট সাইড ইকুয়াল √3 sin a * cos a, √3 sin a মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2, তাহলে √3/2। cos a হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2, তাহলে আমরা এখন লিখব 1/2। তাহলে এখানে আমরা জানি প্রত্যেকটা সংখ্যার নিচে একটা 1 থাকে, তো যেহেতু এখানে হর হচ্ছে 1, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4 হচ্ছে হর, আর উপরে যেহেতু √3 দুইটা, তার মানে হবে √3 হোল স্কয়ার, রুট স্কয়ারে কাটা গেলে হবে 3/4, যেটা আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইডের সমান। তাহলে আমরা বলতে পারি এখানে উক্তিটি সত্য, অর্থাৎ আমাদেরকে যে সত্যতা যাচাই করতে বলছে উক্তিটি সত্য। তো এর মাঝে আমাদের আজকে যে লেসন 1 থেকে 5 নম্বর অঙ্ক অনুশীলনী 2.9.1 এর সেটা শেষ হলো। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।